ওকে। আপনাদের হচ্ছে আজকে একটা জিনিস পড়াবো। আজকে একটা জিনিস পড়ানোর পরে আপনাদেরকে হচ্ছে আম, আর তিনটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন আছে, হ্যাঁ। সিঙ্গেল টাউন, ফ্যাক্টরি আর প্রোটোটাইপ। ওই তিনটা ডিজাইন প্যাটার্ন হচ্ছে পড়াই দিলে আপনাদের হচ্ছে শেষ হয়ে যাবে সিলেবাস। হয়তোবা আর একটা ক্লাসে হয়তোবা পুরোপুরি শেষ হবে না, দুইটা ক্লাসে হয়তো ফুললি শেষ হয়ে যাবে আর কি। আর এক্সামের আগে কিছু হচ্ছে সাজেশন দিয়ে দেবো না, যাতে হচ্ছে আপনাদের মিড অ্যাকচুয়ালি ভালো হয়। এখন ঘটনা হচ্ছে সময়ের এত টানাটানি, আপনাদের সিটি যে কেমনে নিব সেটাই আসলে চিন্তায় আছে। সিটি নিতে গেলে দেখা যায় যে ক্লাস শেষ করব কখন, ঝামেলায় স্যার একটা। অনলাইনে একটা সিটি নিয়ে নেন। সিটি তো অনলাইনে নেওয়া যায় না। এই জিনিস হচ্ছে আপনারা এতদিন ক্লাস করতেছেন, আপনারা কেউ কি কোনোদিন অনলাইনে সিটি নিছে? আপনারা আমারে বলতেছেন সিটি অনলাইনে নিতে। স্যার নিচ্ছে স্যার। কে নিছে বলেন? কবে নিছে বলেন? কত আগে এই সেমিস্টারে সেকেন্ড নিছে? থার্ড সেমিস্টার না স্যার এই গত সেমিস্টার সেমিস্টার নিচে স্যার আমাদের একটা ম্যাম। সে কি অনেক সিনিয়র? সিনিয়র বলতে হ্যাঁ প্রায় সেই। তমাল ম্যাম হ্যাঁ, নিচ্ছে এখন আমাদের একটা। এখন অনেক সিনিয়র হইলে বুঝছেন তাদের আসলে অত জবাবদিহি থাকে না, হ্যাঁ। আমি করলে আমার অবস্থা কাইল করে ফেলবে। অবশ্য আমিও তো গুণী টুনি না এখন, বাট এগুলো গুণা উচিত, মানে রেসপেক্ট করা উচিত রুলসগুলোকে। যারা সিনিয়র হয়ে যায় তারা তারা আসলে এতটা এগুলো কেয়ার করে না, বুঝছেন। বাট আমরা তো হচ্ছে কেবলই জয়েন করছি, আমাদের দায়বদ্ধতা আছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আম, কি বলে আজকে যেটা দেখব, আজকে দেখব হচ্ছে কোড স্মেল আর হচ্ছে রিফ্যাক্টরিং। ওকে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আর আজকে বলতেছি আমি হচ্ছে যে ক্লাস নিব তার চাইতে আমি আর একটা ভিডিও শেয়ার করব। আপনারা যখন রিভিশন দেবেন ওই ভিডিওগুলো দেখে রিভিশন দিয়েন, ঠিক আছে? ওকে, ওকে, লেট মি শেয়ার দ্য স্ক্রিন। স্ক্রিন দেখা গেলে বললেন, ঠিক আছে? ওকে, এখন বলেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি স্যার। ওকে, এটা হচ্ছে অনেকটুকু আপনারা দেখছিলেন, অনেকটাই দেখা হয়েছিল। তো আমি হচ্ছে ডিটেইলে আর একটু ডিপে যাই। এটা অনেক বড় স্লাইড, হ্যাঁ। তবে যেটা হচ্ছে আপনারা মানে এই জিনিসটা না এতটা থিওরিটিক্যালি এত কিছু মনে রাখার দরকার নাই, ওকে। আপনাদেরকে কোশ্চেন এরকম করা হবে যে একটা কোড দিবে, কোড দিয়ে বলবে যে এই কোডের হচ্ছে এরকম কোড রিফ্যাক্টর করতে, যাতে কোডে অনেক ধরনের যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অনেক কিছু থাকবে, সেইগুলো হচ্ছে জাস্ট আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিয়ে দিবেন। আপনাকে বলতে হবে না যে আপনি এখানে এই চেঞ্জ করছেন ওখানে ওই চেঞ্জ করছেন, ওকে। এই স্বাধীনতা পাবেন। একটু ওয়েট করেন, আমি 1 মিনিট। ওকে, তো আপনারা হচ্ছে আচ্ছা আইডেন্টিফাই করা লাগবে দেখলাম। আইডেন্টিফাই বলতে আপনারা হচ্ছে মার্ক করে দিবেন, হ্যাঁ। আপনাদের একটা পুরো একটা কোডের একটা স্যাম্পল দিবে। তো আপনারা হচ্ছে কোডের যেখানে যেখানে এই ধরনের প্রবলেম আছে ওই জায়গাগুলো আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? যদি পারেন বলে দিবেন যে আসলে ওখানে কি সমস্যাটা আছে, ওকে। সমস্যাটা বলবেন আর হচ্ছে ওইখানে কি চেঞ্জ করা লাগবে ওইটা পুরো কোডটা রিফারবিশ করে নতুন করে কোডটা লিখে দিয়ে জাস্ট দিয়ে দিবেন, তাহলেই হবে। তো কী করতে হবে, একটা কোড দেওয়া থাকবে, ওই কোডে ওই যেরকম কোড স্মেল থাকবে যেটাকে আপনি রিফ্যাক্টর করে
ওইটাকে কারেক্ট করে কোডটা আবার লিখে দিবেন, জাস্ট এইটুকুই, ঠিক আছে? তো ওখানে মানে এটা কোনটার কি সমস্যা ওটা খুব একটা লেখাটা ইম্পর্টেন্ট না, বুঝে গেছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে দেখেন কমন কোড স্মেলস অনেক কিছুই আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং, কমেন্ট, ডেট কোড, অনেক কিছু আছে, একটা একটা করে দেখি আমরা। ফার্স্টে ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেমিং। দেখেন নেমিং ফিল্ডগুলো হচ্ছে আপনার এমনভাবে লিখবেন যাতে হচ্ছে ওটা দেখে বোঝা যায় যে আপনি আসলে একটু হাইড করে নেই, আপনি আসলে ওখানে ওটা কি মিন করতেছেন, ঠিক আছে? কমেন্ট টমেন্ট লেখার দরকার নেই, আপনার ফাংশনের নাম দেখে যাতে বোঝা যায় ওই ফাংশন কী করতেছে। ফাংশনের যে প্যারামিটার থাকে, যে ডাবল স্যালারি লেখা এখানে, হ্যাঁ, ডাবল স্যালারি যে লেখা, এই ডাবল স্যালারি যাতে হচ্ছে দেখে বোঝা যায়। আচ্ছা, এটাতে ইয়া হচ্ছে না কেন, ওয়েট, ফুল স্ক্রিন করলে কার্সর দেখা যাচ্ছে না কেন? যাই হোক, তাহলে এমনি পড়াই। আচ্ছা, তো এই যে এখানে দেখেন স্যালারি দিছে, স্যালারি দেখে বোঝা যাচ্ছে কি এখানে যে ইনপুট নিতেছেন ওইটার মানে কি স্যালারি। যদি এখানে এস দিতেন তাহলে এর দেখে কিছু বোঝা যেত, ক্যালক দিতেন না কি কি ক্যালকুলেট করতেছেন কিছু বোঝা যেত না। এই জন্য নেমিং টেমিংগুলো ঠিক করতে হবে, এমনভাবে নেম লিখবেন যাতে হচ্ছে আপনার কোড দেখেই বোঝা যায় যে ওটার ফাংশন কি। আচ্ছা, আমাকে বলেন তো কোডে কমেন্ট লেখা কি ঠিক না ব্যাঠিক? এটা কি উচিত নাকি উচিত না কমেন্ট লেখাটা? একজন বলেন তো, কমেন্ট কোডে তো অনেক কমেন্ট লিখতে বলেন অনেকে, যে কোডে লাইন বাই লাইন খেলে কমেন্ট লেখেন, কমেন্ট লেখেন, লেখেন লেখা কিছু? উচিত স্যার, আচ্ছা, লেখা উচিত স্যার। আচ্ছা, এক হিসেবে লেখা উচিত, আরেক হিসেবে লেখা উচিত না, বুঝছেন? কমেন্ট লিখলে ঠিক আছে, কমেন্টে আপনি লিখে রাখতে পারেন, ইটস ওকে। তবে এমন যদি হয় যে যে এই যে এর আগের যে স্লাইডটা দেখলেন, এখানে এখানে আপনি চাইলে যে ক্যালকুলেট এখানে কমেন্ট লিখে দিতে পারতেন না যে এটার কাজ হচ্ছে এই, বাট স্টিল যদি জাস্ট হচ্ছে এই ফাংশনের নামটা যদি একটু ঠিকঠাক মতো লিখে দেন তাহলে তো এটা দেখে বোঝা যাচ্ছে এটার কাজ কি। তো কোনটা ভালো, কমেন্ট লেখা ভালো ছিল না এখানে যেরকম এটা করা ভালো ছিল, নেমিংটা ঠিক করে দেওয়া ভালো ছিল? কোনটা ভালো বলেন তো? হুম, যে বললেন বলেন তো দেখি, কমেন্ট লেখা ভালো হইতো নাকি যেখানে যে নামটা চেঞ্জ করে দিলাম এটা ভালো হইতো, ভালো হইলো? স্যার নামটা চেঞ্জ করে দিলাম, এটাই এটা ভালো ভালো হইতো। হবে। কমেন্ট বেশি লিখলে এটা কিন্তু আসলে খারাপ, এত কমেন্ট লেখা যাবে না, মাঝে মধ্যে দরকার হলে লিখেন টুকটাক, বাট মোস্ট অফ দ্য টাইম ট্রাই করবেন হচ্ছে যাতে নামটা এমনভাবে লিখতে যাতে হচ্ছে কমেন্ট ইয়া করে বোঝা যায়, মানে কমেন্ট না লাগে, এমনি বোঝা যায়, ঠিক আছে? তো অনেক কমেন্ট থাকতে পারে, এত কমেন্ট দেওয়াটা ঠিক না। কমেন্ট হচ্ছে যে দেখেন ফেলিউর টু এক্সপ্রেস দ্য আইডিয়া ইন দ্য কোড, মানে কোডের যে আইডিয়া আছে সেটা ঠিকমতো এক্সপ্রেস করতে না পারার ব্যর্থতাই হচ্ছে কমেন্ট করা। তো এটা না করাই বেটার, ওকে? এটার জন্য কি করতে পারবেন, এই যে দেখেন এখানে যে লেখছে, হ্যাঁ, এই যে এই কোডগুলো দেখেন, এই যে কমেন্ট দিয়ে দিছে, তো কমেন্টের জায়গায় আপনি হচ্ছে এই কোডটাকে আপনি হচ্ছে পুরোটা ভেঙে ফেলতে পারতেন। এই যেভাবে ভেঙে ভেঙে এমনভাবে লিখবেন যাতে হচ্ছে ওই ফাংশন দেখেই যাতে হচ্ছে আপনার এটা বোঝা যায়, ওকে? ফাংশন দেখেই যাতে হচ্ছে আপনি বুঝতে পারেন যে কোনটাতে হচ্ছে কী করবেন। আহ, তারপরে হচ্ছে রিনেমিং, হ্যাঁ, এই যে দেখেন এখানে আহ, কি যে একটা ভেরিয়েবল দিয়ে রাখছে, এটার কোনো কাজ কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, কি যে লেখছে আল্লাহ জানে। এটা দেখেন কত সুন্দর করে লিখে দিছে, গেট ইনভয়েস ক্রেডিবল ক্রেডিট লিমিট, এটা নাম দেখে বোঝা যাচ্ছে এটার কাজ কি। এক্সট্রাক্ট মেথড মানে হচ্ছে দেখেন এখানে প্রথম লাইন দুইটাতে আলাদা কোনো ফাংশন টাংশন দেয় নাই, তো আসলে এখানে লিখে দিছে যে প্রিন্ট ডিটেলস, এখানে ডিটেল প্রিন্ট করতেছে, তো কি দরকার, প্রিন্ট ডিটেলস নামে একটা ফাংশন করে দেন, এটা পরে এখানে কল দেন যাতে হচ্ছে কমেন্টটা এখানে লেখার দরকার না হয়, আর জিনিসটা খুব অর্গানাইজড থাকে, তাই না? কমেন্ট করে লিখে দিলে। অ্যাসারশন হচ্ছে এটা হয়তো আপনার ইউজ করেন, আচ্ছা করছেন কি কেউ অ্যাসারশন? আচ্ছা, অ্যাসারশনের আগে এখানে হচ্ছে একটা ওয়ার্নিং টাইপ লিখে দিছিল যে এখানে যেটা পাঠাবে যে এক্সেস লিমিট শুড হ্যাভ আইদার এক্সেস লিমিট অর এ প্রাইমারি প্রজেক্ট, একটা ইয়া বলে দিছে যে এটা হইতে হবে, নাহলে হচ্ছে এটা ঝামেলা করতে পারে। এখানে হচ্ছে অ্যাসার্ট দিয়ে এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে, এই সেম কন্ডিশন এটাই চেক করতেছে, যদি হচ্ছে এটা হয় তাহলে হচ্ছে যে একটা ইরোর থ্রো করবে, আপনার কোডটা রান করলে একটা ইরোর বা ওয়ার্নিং থ্রো করবে, ঠিক আছে? তো এরকম হচ্ছে অ্যাসার্ট একটা কিওয়ার্ড জাভাতে আছে, এটা হচ্ছে আপনারা ইউজ করে হচ্ছে ওই এইখানে যে কমেন্ট দিছে এটা মিটিগেট করে ফেলতে পারেন, দরকার হবে না তাহলে কমেন্ট ইউজ করার। লং মেথড, অনেক বড় বড় কোড আপনারা লেখেন একটা ফাংশনের মধ্যে, দেখা যায় যে দুনিয়ার যত কাজ আছে সব একটার মধ্যে করেন, এটা করা উচিত না। একটা ফাংশনকে দেখেন ভাগ করে দিয়েছে, আলাদা আলাদা কাজগুলোকে ভাগ করে করে একটা থেকে আরেকটা হচ্ছে কল করছে, জিনিসটা পড়তেও সুন্দর লাগতেছে, দেখেও বোঝা যাচ্ছে কেউ যদি পরে এখানে কোনো কাজ করতে আসে তারও কিন্তু সুবিধা হবে, ওকে? এরপর হচ্ছে যে এখানে দেখেন টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে দিছে, ভেরিয়েবল এখানে না দিয়ে এখানে হচ্ছে এরকম ফাংশন করে দিচ্ছে আলাদা আলাদা, এটাকে কুইরি বলতেছে। এটা করলে যেটা হবে যে
দেখেন এটা আসলে বুঝতে কিন্তু খুব কষ্ট হচ্ছে যে আসলে এটা কি বোঝাচ্ছে। ঠিক আছে, এর থেকে ভালো এটা নেওয়ার জন্য একটা ফাংশন করে দিছে, সেটা এখানে চেক করতেছে যে এটা এর থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে যে গুণ করে দিচ্ছে। ঠিক আছে, তো আর এইটা হচ্ছে যে এটা রিটার্ন করে দিচ্ছে। তো এগুলো আসলে খুব ইজিলি আসলে বোঝা যাচ্ছে যে কোনটা আসলে কী কাজ। ইভেন কারো যদি হচ্ছে এখন এইটুকু কাজ করার দরকার হয়, তার এখানে কিন্তু এটা বোঝাই লাগতেছে না যে এটা কেমনে ইমপ্লিমেন্ট হয়েছে। এখানে যদি এখানে কাজ করতে হয় তার আগে এটা বুঝতে হবে যে লাইন কী মিন করতেছে, তো ঝামেলা। ওই জন্য হচ্ছে কি, মানে এটা হচ্ছে মেনলি ফাংশনের থ্রোতে হচ্ছে আপনি জিনিসগুলোকে মিনিংফুল করে দেন। এই জিনিস কি, আপনারা তো যে অবজেক্ট তো ক্রিয়েট করলেন, অনেক অবজেক্ট ক্রিয়েট করছেন কিন্তু আপনারা অবজেক্ট ক্রিয়েট করছেন। এখন দেখেন একটা ফাংশন, এখানে কয়েকটা ফাংশন দিছে, এই ফাংশনগুলো কি স্টার্ট ডেট আর হচ্ছে এন্ড ডেট, দুইটা প্যারামিটার তো বুঝেন। একটা ফাংশনের ইনপুট প্যারামিটার থাকে না, প্যারামিটার আকারে ইনপুট নিচ্ছে স্টার্ট ডেট আর এন্ড ডেট। এখন স্টার্ট ডেট এন্ড ডেট দুইটা আলাদা আলাদা প্যারামিটার আকারে ইনপুট দেওয়া লাগতেছে। আপনার যদি ডেট রেঞ্জ এই নামের কোনো একটা ক্লাসের কোনো একটা অবজেক্ট থাকতো, যে অবজেক্টে হচ্ছে এরকম স্টার্ট ডেট আর এন্ড ডেট হচ্ছে ইন্টিগ্রেট করে রাখা যায়, তাহলে কি আপনার এই দুইটা প্যারামিটার জায়গায় ডিরেক্টলি হচ্ছে ওই অবজেক্টে পাস করে দিতে পারেন। তাহলে আপনার হচ্ছে কোডের আরও ক্লিন হবে। বুঝা গেছে এটা? যেমন এই যে এটা দেখেন, এখানে হচ্ছে একটা অবজেক্ট ছিল, এই অবজেক্টের বা একটা ক্লাস ছিল, হ্যাঁ ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট কল করতেছে। আচ্ছা, এটা আপনাদের কাছে নতুন হইতে পারে। এটা হচ্ছে আপনি যদি হচ্ছে কোনো একটা ক্লাস ক্রিয়েট করেন না, যেমন ধরেন একটা ক্লাস আছে যে এনিমেল একটা ক্লাস আছে, ধরেন এনিমেল, এর একটা ক্লাস আছে, ওকে। এখন এনিমেলের যদি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে চান তাহলে তো এরকম করেন, নিউ এনিমেল, এরকম করেন, তাই না? এরপর হচ্ছে এর অর সামথিং দেন, এর ধরনের একটা ফাংশন আছে ওর, লাইক যে গেট লো একটা ধরনের ফাংশন। এখন এটা না করে ডিরেক্টলি আপনি এই কাজ করতে পারতেন। এটা যেটা করে টেম্পোরারি একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলে, যেটা ক্রিয়েট করে এই ফাংশনটা হচ্ছে কল করা যায়, বুঝছেন? এটা হচ্ছে আপনার ক্লাসে তো মনোযোগ দেন না, ওই জন্য হয়তো এখন খেয়াল করতেছেন না, বাট আপনার একটু যখন এটা রিকল করবেন একটু প্র্যাকটিস করে দেখেন। এনিমেল ডট গেট লো দিয়ে আপনার হচ্ছে এরকম যে এটা দিয়ে যাই কাজ করতে পারতেছেন, সেম কাজ এটাতেও করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে হয়তো বা দুইটা প্যারামিটার পাস করতে পারেন। মোট কথা হচ্ছে যে টেম্পোরারি হচ্ছে আপনার এরকম অবজেক্ট ক্রিয়েট করে এটার ফাংশন হচ্ছে কল করা যায় বা প্যারামিটারও কল করা যেতে পারে। তো এখানে হচ্ছে বলছে যে এরকম অবজেক্ট থেকে আলাদা আলাদা করে না নিয়ে আপনি হচ্ছে এই কাজ করতে পারেন। দেখেন ডেইস টেম্প রেঞ্জ, এই অবজেক্ট যদি হচ্ছে পাস করে দেন তাহলে ওখানে অটোমেটিক্যালি সে হয়তো বা এই যে এই দুইটা জিনিস হচ্ছে আপনাকে রিটার্ন করে দিয়ে দিবে। এখানে হচ্ছে হোল অবজেক্টই হচ্ছে যাতে হচ্ছে এখানে পাস করে দিচ্ছে, বুঝা গেছে? হোল অবজেক্ট পাস করে দিচ্ছে, এখন অবজেক্ট থেকে হচ্ছে ওখান থেকে ইজিলি আপনি হচ্ছে ওই লোয়ার হাই ভ্যালুগুলো নিতে পারবেন, ওইটা বলছে। এরপর হচ্ছে রিপ্লেস মেথড উইথ মেথড অবজেক্ট। এখানে কি করছে দেখেন, এখানে প্রাইস, এই যে অর্ডারের যে ইয়েটা ছিল, এখানে হচ্ছে আপনার প্রাইস নামে হচ্ছে একটা মেথড ছিল, এইটাকে হচ্ছে আপনার এই যে এক্সটেন্ড করে আপনার এই যে প্রাইস ক্যালকুলেটর, তার মধ্যে হচ্ছে কয়েকটা ইয়া ছিল, ওই যে ভেরিয়েবল ছিল, প্রাইমারি, বেস প্রাইস, সেকেন্ডারি, টার্সিয়ারি, একটা মেথড ছিল হচ্ছে কম্পিউট। তো আপনার এখন যদি আপনি এটারে ইউজ করতে চান তাহলে কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, অবজেক্ট ক্রিয়েট করে হচ্ছে ওইটা থেকে হচ্ছে এই কম্পিউট ফাংশন কল করবেন। ওইটা না করে এখানে কি করছে, এই যে প্রাইস ক্যালকুলেটর হচ্ছে এই ক্লাসটা, হ্যাঁ দিস কিওয়ার্ডের ব্যবহার হচ্ছে ক্লাসে বলছিলাম, এই দিস কিওয়ার্ডের ব্যবহার এটা দিয়ে কিন্তু হচ্ছে ডিরেক্টলি ওই অবজেক্টটা যে ক্লাস, মানে নিজের ওই পুরো অবজেক্টটাকে কিন্তু হচ্ছে পাস করে দেওয়া যায়। দিস দিয়ে হচ্ছে নিজের ক্লাস, নিজের যে হচ্ছে ক্লাস আছে সেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, ওইটা দিয়ে এটা পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে ডট কম্পিউট দিলে যে এটা কল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যদি এরকম করতে চাইতেন তাহলে হচ্ছে কি আলাদা আলাদাভাবে এরকম কল করে নতুন আরও অনেক কোড লেখা লাগতো, কিন্তু এখানে আরও অনেক কোড লিখতে হতো, এত হ্যাসেলের দরকার নেই। আপনি হচ্ছে যে এই ওয়েতে এটাতেও হয়তো হ্যাসেল আপনার মনে হতে পারে, ভালো আলাদা ক্লাস খুলবেন, এই খুলবেন, জিনিসটা অর্গানাইজ থাকে। ওপি করতেছেন তো সব কিছু অবজেক্ট ওরিয়েন্টেড ফরম্যাটেই করা লাগবে। এইখানে দেখেন, এখানে অনেক বড় একটা ইফের কন্ডিশন দেওয়া, এত বড় কন্ডিশনের দরকার নাই। আপনি একটা নট সামার একটা হচ্ছে ফাংশন তৈরি করে নেন, এটার মধ্যে ইমপ্লিমেন্টেশনে যেগুলো চেক করার যত কোড টোড লাগে দিয়ে রাখেন, তাহলে কোডগুলো দেখতে আরও সুন্দর লাগবে। এখানে আরেকটা অনেক বড় এক্সাম্পল দিছে। তারপর লং প্যারামিটার লিস্ট, অনেক সময় আপনার এই যে
ফাংশন বলেন বা যাই বলেন, অনেক বড় বড় অনেক বিশাল বিশাল হচ্ছে এরকম প্যারামিটার দেওয়া হয়, অনেকগুলো প্যারামিটার, ইভেন 10-12টা প্যারামিটারও দেয় এরকম সময়, অনেক সময় এগুলো হয়। এটার জন্য কি করবেন, আপনি হচ্ছে যে, এটা অবশ্য দেখছেন একটু আগেই, আপনি হচ্ছে যেরকম ভেরিয়েবল না পাস করে একটা ওইটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করেন, ওই অবজেক্ট আকারে অবজেক্টে পাস করে দিবেন। এটা যারা সফটওয়্যার ডেভেলপার, এখানে আমি যখন হচ্ছে ডেভেলপমেন্ট টুকটাক করতাম তখন আমি নিজেও হচ্ছে এই কাজ করছি। সেটা হচ্ছে এই যে এরকম প্যারামিটার এভাবে না পাঠিয়ে আমি হচ্ছে আগে একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, অবজেক্টটা ক্রিয়েট করে ওই অবজেক্টটাকে হচ্ছে সব ভেরিয়েবল দিয়ে হচ্ছে ইনিশিয়ালাইজ করতাম, করে দেন হচ্ছে ওইটাকে হচ্ছে আমি পাস করে দিতাম ওই ক্লাসের অবজেক্ট হিসেবে। সো ওইটা আমি একটু ল্যাপটপটা চার্জে দিয়ে নিই। আচ্ছা, আজকে একটু দ্রুত যাব, আপনাদের নিজেদের একটু কষ্ট করে অল্প জিনিসপাতি একটু পড়ে নেওয়া লাগবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের সিলেবাস শেষ করতে হবে। সত্যি বলতে আজকের ক্লাসটা অ্যাটলিস্ট 3টা ক্লাসে নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের এত সময় নাই, কী করব। অবশ্য সমস্যা নাই, আপনাদের এত কঠিন কোশ্চেন আসবেও না, তবে জিনিসগুলো ভালো করে জানতে হইলে একটু বেশি করে পড়া উচিত ছিল। প্রবলেম নাই, যেটুক পড়বো এটুকু এনাফ। ওকে, এরপরে দেখেন প্যারামিটারকে হচ্ছে মেথড দিয়ে রিপ্লেস করা যায়। তো একটা মেথড, মেথড মানে তো ফাংশন বলছি আগে, তো ওই মেথডটাই হয়তো বা ওই যতগুলো আপনার প্যারামিটার লাগে সবগুলো হয়তো বা রিটার্ন করে দেবে আর কি। এই কাজও করা যেতে পারে। দেখে নিন, এই যে এগুলো দেখেন, এখানে যেরকম দুইটা ইয়া দিছে, এর জায়গায় এখানে হচ্ছে কি আহ, এখানে হচ্ছে এরকম ফাংশন দিয়ে দিয়ে রিপ্লেস করে দিছে, দেখেন। এরপরে হচ্ছে প্রিজার্ভ দ্য হোল অবজেক্ট, এটা অলরেডি দেখছেন সেম স্টাইলে। ফিচার এনবি, ফিচার এনবি হচ্ছে পাশের পাশে আন্টির মতো, বুঝছেন? লিটারালি পাশের পাশে আন্টি, মানে তার নিজের কাজে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, মানুষের কাজে হচ্ছে মাথা ব্যথা। এই দেখেন এখানে একটা ক্লাস আছে ক্যাপিটাল স্ট্র্যাটেজি, এই ক্লাসের ভেতরে ক্যাপিটাল নিয়ে কোনো কাজই নেই। দেখেন লিটারালি সব লোন নিয়ে কাজ করতেছে, লোন ডট গেট এক্সপায়ারি, লোন ডট গেট এক্সপায়ারি, লোন ডট গেট আনইউজড পার্সেন্টেজ, সব দেখেন লোন নিয়ে কাজ করতেছে। বাট এবারটার কাজ ছিল হচ্ছে ক্যাপিটাল স্ট্র্যাটেজি নিয়ে, ওই কাজ না করে অন্য কাজ করতেছে। এটা হচ্ছে পাশের পাশে আন্টির মতো, তার নিজের ছেলে মেয়ে কী করলো মাথা ব্যথা নেই, পাশের পাশে কী করছে এটা নিয়ে মাথা ব্যথা। তো এইগুলো হচ্ছে আপনারা এটারে হচ্ছে তাহলে কি, এটারে আমরা চাইলে এটা যেই ক্লাসের জিনিস ছিল লোন, লোন ক্লাসে পাঠিয়ে দিতে পারি। ওইটাই বলছে আর কি, যে এটা এই ক্লাসে ছিল, এটা যেহেতু অন্য ক্লাস নিয়ে বেশি মাথা ব্যথা, ওটা অন্য ক্লাসেই পাঠিয়ে দিই। মেথড যেগুলো ছিল ভেরিয়েবল মেথড সবগুলোই যেটা যে ক্লাসে থাকা উচিত ছিল ওই ক্লাসে পাঠিয়ে দিছে। ডেট কোড, ডেট কোড হচ্ছে আপনি ধরেন মনে করছেন যে ওই জিনিস হয়তো পরে লাগতে পারে, বা অ্যাকচুয়ালি ওই কোড কখনো রানই হয় না, বাট মনে করছেন যে পরে হয়তো লাগতে পারে, তা রেখে দিই। ওগুলোর দরকার নেই, আপনি হচ্ছে যেই কোড রান হচ্ছে না কখনো, ওই কোড রাখার দরকারই নেই, আপনি হচ্ছে ওগুলো সরাই দেন। নাইলে পরে দেখবেন ওগুলো টুকটাক মাঝে মাঝে হালকা পাতলা ভুলের জন্য ওগুলো হচ্ছে খুব রিস্কি হয়ে যাচ্ছে, মানে হয়তো কোনো ইরোর জেনারেট করতেছে, বা হচ্ছে কী বলে, বা হচ্ছে হয়তো কোনো কিছু চেঞ্জ করে বলছেন যেখানে, যে জন্য হচ্ছে অন্য জায়গায় যে ইফেক্ট পড়তেছে হয় এরকম কিন্তু। তো ওই সব কারণে ডেট কোড যেগুলো থাকে সেগুলোকে হচ্ছে আপনি সরাই দিন, ঠিক আছে? ডিলিট করে দিয়ে দেবো সোজা হিসাব। দেখেন এখানে হচ্ছে 5টা কনস্ট্রাক্টর আছে, 3টা হচ্ছে এখানে শো করছে। এখানে একটা কনস্ট্রাক্টর ক্লায়েন্ট কখনোই আসলে কলই করে না, জীবনও কল করে না, তো ওটা রাখার দরকার নেই আসলে, তো ওটা সরাই দেন। যেটা ইউজ হওয়ার চান্স নেই ওটা সরাই দেন। ডুপ্লিকেট কোড, এই যে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দিয়ে আপনি ধরেন হচ্ছে এখানে তো অনেক বড় বড় কন্টেন্ট দিছে, সিম্পল একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যখন আপনি যোগ করার একটা ফাংশন বানাইছেন, যোগ করার ফাংশন বানাইছেন, একটা কাজ করছেন, একটা যোগ করার ফাংশন দিয়ে ওই কাজ করলেন, পরে আরেক জায়গায় যোগের দরকার হয়েছে, আপনি আগের ফাংশন কল না করে নতুন করে আরেকটা ফাংশন লিখছেন। এই যে নতুন নতুন হচ্ছে ফাংশন তৈরি করতে আছেন, একই কাজ করতেছে, বা অনেক সময় হয়তো সেম কাজ না, একটু ডিফারেন্ট থাকে, একটা হয়তো 2টা ভেরিয়েবল নেয়, একটা 3টা ভেরিয়েবল নেয়। কেন আপনি একটা ফাংশনে তৈরি করেন যেটা 2টা 3টা 4টা 5টা সবগুলোর জন্য কাজ করতে পারবে, ঠিক আছে? এরকম করেন আর কি। তো ডুপ্লিকেশন করেন না, ডুপ্লিকেশন করলে আপনি ঝামেলায় পড়বেন। দেখেন এখানে হচ্ছে কি বলছে, দুই ধরনের হচ্ছে লুপ ইউজ করে ফেলছে। এক জায়গায় ফর ইচ লুপ ইউজ করছে, আরেক জায়গায় হচ্ছে নর্মাল লুপ ইউজ করছে। আবার হচ্ছে এক জায়গায় লুপ ইউজ করছে, আর আবার হচ্ছে সে রিপিটেড লাইনও ইউজ করছে। যেমন যেখানে দেখেন বারবার থেকে পুশ করছে, ওটা না করে আপনাদের চাইলে যেখানে লুপ চালা হচ্ছে পুশ করে দিতে পারতেন, তাই না? সেমই তো ছিল। তো এগুলো হচ্ছে করা যাবে না, যেটা করবেন সব জায়গায় কাজ করবেন। আর হচ্ছে যে
এক কাজের জন্য দুই জায়গায় দুই কোড লেখার দরকার নেই। যদি হচ্ছে এরকম পসিবল হয় যে আম, একই জিনিস দুই জায়গায় লাগতেছে, আপনি হচ্ছে আচ্ছা ওগুলো সলিউশন আছে যা ধীরে অবশ্য দেখবো। ডাটা ডুপ্লিকেশন কনস্ট্যান্ট হচ্ছে দুই জায়গায় দুই ক্লাসে দুইটা ডিক্লেয়ার করে দেয়, এরকম হয়, এগুলো হয়। তারপর হচ্ছে ধরেন আপনি হচ্ছে শর্টিং করতেছেন, হ্যাঁ, একটা কোড লেখছেন, ওখানে শর্টিং লাগে মাঝে মধ্যে। ধরেন 10 জায়গায় শর্টিং লাগছে, 9 জায়গায় আপনি বাবল শর্ট দিয়েছেন, হুট করে এক জায়গায় আবার কুইক শর্ট দিয়ে দিয়েছেন। শুধু শুধু তো ইউজ করার দরকার নেই, দুইটা তো শর্টিংই করে, তাই না? আবার রিজন থাকতে পারে যে এখানে এটা ভালো এখানে এটা খারাপ, বাট উইদাউট প্রপার ভ্যালিডিটি আপনার আসলে দুই জায়গায় দুই কি বলে শর্টিং অ্যালগরিদম ইউজ করার কোনো প্রয়োজন নেই, এক জিনিসই ইউজ করেন, মানে সিমেট্রিসিটি রাখেন, কোডগুলোকে সিমেট্রিক করার ট্রাই করেন। আচ্ছা, দেখেন এইখানে লজিক্যাল স্টেপের ডুপ্লিকেশন, হ্যাঁ, লজিক্যাল স্টেপের ডুপ্লিকেশন দেখেন, সেম সেট অফ ভ্যালিডেশন ইন প্রিভিয়াস পয়েন্টস ইন ইউর অ্যাপ্লিকেশন। আপনার হচ্ছে অনেক সময় আমরা কোড ভ্যালিডেশন করার জন্য অনেক কিছু করি, যেমন হচ্ছে লজিক্যাল জিনিস চেক করি, যে ধরেন পাসওয়ার্ডই চেক করতেছে, এক জিনিস দু জায়গায় করার কিন্তু দরকার নাই। বা ধরেন হচ্ছে যে কি বলা যায়, ধরেন আপনারা হচ্ছে ধরেন এক্স একজন ছাত্র আপনাদের বন্ধু, ওয়াই আর একটা বন্ধু। এক্স ওয়াই তো অবশ্যই হচ্ছে আলাদা আলাদাভাবে পাসওয়ার্ড সেট করছে, এক্স এর জন্য পাসওয়ার্ড চেকার, ওয়াই এর জন্য আলাদা পাসওয়ার্ড চেকার, এরকম ফাংশন করার দরকার নেই। আপনি একটা ফাংশন বানাবেন যেটা হচ্ছে সবার জন্য কাজ করতেছে, এটাকে বলে লজিক্যাল স্টেপ। দেখেন এখানে কি বলছে, সেলসম্যানেরও দেখেন এটা হচ্ছে এমপ্লয়ি ক্লাস, এটাকে হচ্ছে দুইটা হচ্ছে ইনহেরিট করছে। সেলসম্যানও একটা নেম আছে, ইঞ্জিনিয়ারেও নেম আছে, তো নেম যেহেতু দুইটাতেই আছে, আপনি এটা তাহলে প্যারেন্টেই পাঠিয়ে দেন, দেন এখান থেকে তো অটোমেটিক্যালি ইনহেরিট করবেই, তা তো আপনারা জানেন, ঠিক আছে? তারপর শুধু ভেরিয়েবল না, আপনার হচ্ছে মেথডেও হচ্ছে সেম জিনিস হচ্ছে অ্যাপ্লিকেবল। সাবস্টিটিউট অ্যালগরিদম এটা হচ্ছে ওই আগের জিনিসই মিটিগেট করার একটা ওয়ে। এখানে দেখেন আলাদা আলাদাভাবে যে তিন জিনিস করছে, বাট জিনিস কিন্তু একই ছিল, ওটা তাহলে তো হচ্ছে সে কী করতে পারে, এরকম একটা ফর লুপ বসিয়ে দিতে পারে, তাহলেই তো ডুপ্লিকেশন চলে যাবে। আচ্ছা এইটা দেখেন, এটা হচ্ছে এরা মনে করে যে জিনিসগুলো ফিউচারে হয়তো বা ঘটবে, তো কোডটা আমি রেখে দেই, হ্যাঁ, তো কোডটা রেখে দিই, এখন ওইটা রাখতে যায় যেটা হয় যে আপনার ওইটা ফার্দার কোনো একটা ইরোর আপনাকে হচ্ছে বয়ে নিয়ে আসে, তো ওইগুলো হচ্ছে আপনার করা যাবে না। আপনি হচ্ছে ফিউচারে যেটা লাগবে ফিউচারে মাথা ব্যথা, ফিউচারে আপনি হচ্ছে প্রেজেন্ট নিয়ে চিন্তা করেন, ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। যেমন হচ্ছে এখানে দেখেন এমপ্লয়ি থেকে সেলসম্যান হচ্ছে ইয়ে করে রাখছিল, যে মনে করছে যে এমপ্লয়ি তো আবার পরে কোথাও লাগতে পারে, লাগলে পরেরটা পরে দেখা যাবে, আপাতত সেলসম্যান লাগতেছে, আপনি শুধু সেলসম্যানই রাখেন, সেলসম্যান ক্লাসটা রাখেন, ঠিক আছে? এটা দেখেন, এটা হচ্ছে ইনলাইন ক্লাস। এখানে পার্সন ক্লাসের নেম নামে একটা ভেরিয়েবল ছিল, গেট ফোন নাম্বার নামে একটা মেথড ছিল, টেলিফোন নাম্বার যে ক্লাস ছিল সেখানেও এরিয়া কোড আছে, নাম্বার আছে, আবার গেট টেলিফোন নাম্বার আছে। তো দেখেন দুইটা ক্লাসে দুইটা জিনিস আলাদা করে ডিফাইন করা হয়েছে। এর থেকে এটা তো আর শুধু দরকার ছিল না, কারণ পার্সন থেকে আর কেউই হচ্ছে ওই জিনিসগুলোকে আর ইনহেরিট করতেছে না, শুধু টেলিফোন নাম্বার আছে, তত কিছু দরকার নেই আমার, তাহলে এখন একটা ক্লাস হলেই যথেষ্ট। ওই নেম, এরিয়া কোড, নাম্বার এইগুলো হচ্ছে পার্সনে ঢুকাই দিই সবগুলা, গেট টেলিফোন নাম্বার যেটা ওইটা হচ্ছে পার্সনে ঢুকাই দিই, এটাকে বলা হচ্ছে ইনলাইন ক্লাস। আচ্ছা, যদি কখনো হচ্ছে কোনো প্যারামিটার ধরেন যদি পাস করার দরকার না হয়, ওইটা যদি অবজেক্টের মধ্যেই হচ্ছে ধরেন আগে থেকে যদি থাকে, তাহলে আমরা কিন্তু হচ্ছে ওইটা সরাই দিতে পারি, যেমন এখানে ডেট ছিল ওটা সরাই দিছে। আচ্ছা, অনেক কিছুই দেখছি। এরপর হচ্ছে লেজি ক্লাস। লেজি কাজ হচ্ছে ধরেন হচ্ছে সে চিন্তা করতেছে যে সে কাজটা করতে পারবে, কিন্তু সে আসলে করবে না, এটা হচ্ছে কথা। এই ধরনের জিনিস হচ্ছে লেজি ক্লাস বোঝায়। এখানে দেখেন, এইখানে এই যে এখানে ফাংশনগুলো দিয়ে রাখছে, ভেতরে কোনো কাজই নেই, দেখেন কোনো কাজই নেই, তার মানে কি এই ফাংশনের যেটা করার কথা, ফাংশন আছে করার জন্য, বাট সে কোনো কাজই করতেছে না, লেজি ক্লাস, এগুলো করা যাবে না। এখানে আরেকটা আছে দেখেন, নিচ্ছে দিয়ে হচ্ছে পাঠাই দিচ্ছে, এগুলো করা যাবে না। এটার জন্য যেটা করতে হবে, ইনলাইন ক্লাস, কলাপস হায়ারার্কি, অনেক কিছুই করা যায়। যেমন হচ্ছে এখানে এটা অলরেডি দেখাইলাম ওই সেম কনসেপ্টে, হ্যাঁ, এখানে হচ্ছে এরকম আলাদা আলাদা হচ্ছে ফাংশন ছিল, সরি ক্লাস ছিল, আপনার হচ্ছে ক্লাসগুলোকে
একটাতে কনভার্ট করে ফেলেন। আপনার সেলসম্যানের মধ্যে হয়তো বা আপনি হচ্ছে ইনহেরিট করে নিয়ে নিছেন, বাট কোনো ইউজই হচ্ছে না আসলে, আলটিমেটলি ওই এমপ্লয়িটাই কল হচ্ছে। তো কোনো দরকার নেই, একটা ক্লাস সরাই দিয়ে শুধু একটা রাখেন, লেজি ক্লাস রাখার আপনার প্রয়োজন নেই। এরপর আসে হচ্ছে রিফিউজড বিকুয়েস্ট। রিফিউজড বিকুয়েস্ট হচ্ছে যে খাবার দেখে বোঝা যাচ্ছে যে এই খাবারটা হচ্ছে আপনার আহ, দিচ্ছে, বাট সে হচ্ছে খেতে যাচ্ছে না। ঠিক আছে, মানে দেখেন এখানে এক্সাম্পল দেখলে হয়তো বুঝবেন। আহ, এখানে হচ্ছে আপনার তো কোড নাই। আচ্ছা, কোড থাকলে বুঝাইলে ভালো হইতো। আহ, আচ্ছা, এটা আমি মুখে বলে, হ্যাঁ, আর আমি কিছু ভিডিও শেয়ার করব। আপনারা হচ্ছে আজকের ক্লাসগুলো যখন রিভিশন দেবেন, আমি যে ভিডিও দেবো সেটা দেখে করবেন। এইখানে আপনি যদি ধরেন হচ্ছে একটা ক্লাস থেকে আর একটা ক্লাস হচ্ছে ইনহেরিট করলেন, এখন বাই ডিফল্ট হচ্ছে ওই ক্লাসের সব প্রপার্টি আপনার চাইল্ড ক্লাসে চলে যাবে। চাইল্ড ক্লাসে কিন্তু ওই সব প্রপার্টি নাও লাগতে পারে। ঠিক আছে, এখন এক্সাম্পল হিসেবে দিতে পারি যে ভেহিকল নামে একটা ক্লাস ছিল বা বাস নামে একটা ক্লাস ছিল। বাস নামে একটা ক্লাসের মধ্যে ওইটাকে আপনি এক্সটেন্ড করে একটা নিলাম হচ্ছে বাস না, মানে এমন একটা ক্লাস, ক্লাসে তো জানেনই তাই না আপনি, যে যদি হচ্ছে কোনো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসকে ইনহেরিট করেন, এখন এমন হইতেই পারে যে ওই প্যারেন্ট ক্লাসের কোনো একটা ভেরিয়েবল বা প্যারামিটার বা হচ্ছে ফাংশন বা মেথড চাইল্ড ক্লাসের আসলে কখনো কাজে লাগতেছে না, হয়তো অন্যগুলোতে লাগতেছে বাট কয়েকটা হয়তো লাগতেছে না। আপনি কিন্তু চাইলে ওগুলো সরাইতে পারবেন না। ঠিক আছে, ওইটা হচ্ছে হলো আপনার রিফিউজড রিকোয়েস্ট। ওইটার জন্য কি করা যেতে পারে, ওইটার জন্য হচ্ছে আপনি প্যারেন্ট ক্লাস থেকে ওই মেথড বা ওই প্যারামিটারগুলো সরায় যেই যেই চাইল্ড ক্লাসে দরকার হবে ওই চাইল্ড ক্লাসে পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে সলিউশন। বুঝে গেছে? আচ্ছা, আমরা মোটামুটি অনেক দূরে আগাইছি। আচ্ছা, সোফার হচ্ছে যা যা বললাম, কেউ কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন, হ্যাঁ, বাট হচ্ছে আমার আজকে আজকাল একটু ফাস্ট যাওয়াই লাগবে, কজ এটা হচ্ছে দেখতেই পারতেছেন 145 পেজের স্লাইড। সো আমার সাথে সাথে পড়ার চাইতে আপনারা একা একা হচ্ছে একটু পড়ে নিলে এটা ভালো হবে সত্যি বলতে, হ্যাঁ। আগের ক্লাসে হচ্ছে এরকম লাইনম্যান ধরে ধরে জিজ্ঞেস জিজ্ঞেস করছি, আজকে জিজ্ঞেস করা পসিবল আসলে হবেও না। আর আপনারা, আমার মনে হয় যে এত বড় জিনিস হচ্ছে একসাথে পড়াইলে আপনারা হচ্ছে একসাথে হচ্ছে মাথায় নিতে পারবেন বলে মনে হচ্ছে না। বাট এটা হচ্ছে যদি আপনারা একটু সময় নিয়ে দুই একবার হচ্ছে জাস্ট পুরো স্লাইডটা হচ্ছে একটু রিভিশন দেন, আর আমি কয়েকটা রিসোর্স দিয়ে দিব, রিভিশন যদি দেন তাহলে এটাতে আপনার অনেক ভালো হয়ে যাবেন, হ্যাঁ। আর এটা হচ্ছে কাইন্ড অফ এরকম হচ্ছে মানে কোথায় কি প্রবলেম, মানে এই প্রবলেমগুলো যে নাম আছে, মানে এটা ব্ল্যাক শিপ, এইসব প্রবলেম হচ্ছে আপনার এরকম কি বলে জানা, মানে নামগুলো এতটা অত জানার দরকার নেই। জাস্ট জিনিসগুলো রিডিং পড়েন যে এই জিনিসগুলো এক্সিস্ট করে, যে এই ধরনের একটা প্রবলেম হইলে আপনার হচ্ছে এটাকে এইভাবে লিখলে জিনিসটা বেটার হয়। যেমন ওই যে অতিরিক্ত কমেন্ট লেখা, কোডে ধরনের অনেকগুলো কমেন্ট দেওয়া আছে, কমেন্ট সরিয়ে দিয়ে আপনি হচ্ছে ফাংশন নামটা চেঞ্জ করে দিবেন। তো এই ধরনের হচ্ছে ইয়াগুলো করেন আর কি, ঠিক আছে। আর এইখান থেকে যে কোশ্চেনটা আসে এটা খুবই ইজি একটা কোশ্চেন আসে। তো একটু যদি জাস্ট কয়েকবার একটু দেখেন, হালকা পাতলা হচ্ছে একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলেও চলবে, যদি জাভা যদি ভালো পারেন তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে এগুলার মোটামুটি একটু জানলেই হবে যে এই ধরনের কোড থাকলে এটাকে কীভাবে রিপ্লেস করলে ভালো হয়, তাহলে হচ্ছে পারবেন। ওকে, এত টার্মিনোলজিও জানার আসলে খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, আচ্ছা, স্টিল এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনাদেরকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি না, ধুমধাম বলে যেতেছি। কারো কোয়েশ্চেন থাকলে আমাকে হচ্ছে আস্ক করতে পারেন। ওকে, আই গেস কোয়েশ্চেন নাই, ঠিক আছে। এরপর আসে হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ হচ্ছে আপনি এটা হচ্ছে অলরেডি একটা কিন্তু দেখাইছি, সেটা হচ্ছে ওই যে বলছিলাম যে অনেকগুলো মেথড আছে, ধরেন সবগুলো মোটামুটি একই কাজ করতেছে, কিন্তু হুট করে এমন একটা জিনিস নিয়ে আসছেন যেটা আসলে অন্যদের সাথে আসলে খুব একটা ওর কাজগুলো ম্যাচ করতেছে না। ঠিক আছে, ওই জন্য কী করা যায়, ওটাকে জাস্ট যেখানে ওটা ম্যাচ করে ওখানে পাঠিয়ে দেন ওকে, তাইলেই হয়। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আপনার প্রিমিটিভ অবসেশনটা দেখেন। এইখানে এই যে আপনি শুধু শুধু হচ্ছে মানে কমপ্লেক্স লজিক ইউজ করাটাই হচ্ছে প্রিমিটিভ অবসেশন। এখানে দেখেন কি করছে,
সাব স্ট্রিং হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু আছে যেখানে সাব স্ট্রিংটা হচ্ছে কন্টেন্ট করে কিনা চেক করতে দিছে। তো ওইখানে আপনি হচ্ছে ইন্ডেক্স অফ সাব স্ট্রিং -1 অনেক কমপ্লেক্স ভাবে হচ্ছে এটা কিন্তু বের করছে। নট ইকুয়াল টু -1 যদি হয় তার মানে কি এটা হচ্ছে পাইছে, ঠিক আছে? তাহলেও কিন্তু ট্রু আসবে। এটাও ট্রু লজিক্যালি, কিন্তু এটা ভুল না, বাট এটার জন্য অনেক সুন্দর একটা ফাংশন আছে, আপনি কেন এটা ইউজ করবেন, ঠিক আছে? তো এই জন্য মানে যদি কোনো কিছুর জন্য সিম্পল ডিরেক্ট ভালো কোনো ফাংশন থাকে কোনো কিছু করার জন্য, সেক্ষেত্রে ওইটাই ইউজ করবেন, ঠিক আছে? শুধু শুধু লজিককে কমপ্লেক্স করার কোনো প্রয়োজন নাই। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখতে পারেন। এখানে হচ্ছে কি করছে, একটা লুপ চালাই দিয়ে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে কপি করছে। এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডে হয়তো এই কাজই করে, বাট স্টিল আলাদা একটা ফাংশন তো আছে, আপনি এটা ইউজ করেন অ্যারে কপি, ঠিক আছে? দেখেন এখানে আরও আছে, আর এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু দেখে নিন। অ্যারেকে অবজেক্ট, আচ্ছা এখানে একটা ভুল করছে, সেটা হচ্ছে আম, এখানে হয়তোবা কোনো একটা পারফরমেন্সের মানে একটা ডাটা রাখতে চাইছে। তো লিভারপুলের জন্য একটা অ্যারেই বানিয়ে ফেলছে সে। অ্যারের প্রথমে হচ্ছে ওই লিভারপুলের নামটা রাখছে, আর 15 সেকেন্ড ইন্ডেক্সে হচ্ছে ভ্যালুটা রাখছে। এটা অ্যাকচুয়ালি কোনো কিছু মেক সেন্স করে না, এইভাবে আলাদা আলাদা অ্যারে বানানো যাবে না। এটার জন্য একটা অবজেক্ট বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? এই যে অবজেক্ট বানিয়ে দিছে। অটগুলো কাইন্ড অফ আগের টাইম মতোই। এখানে দেখেন অনেকগুলো যে ডিম আছে, মাঝখানে একটা হচ্ছে ডাইস বল দিয়ে দিছে, দেখতে আসলে অড লাগতেছে, হ্যাঁ অড লাগাটাই স্বাভাবিক। এটা হচ্ছে যে একটা সিস্টেমে আপনি হচ্ছে হুট করে সবসময় ওই যে একটু আগে বলছিলাম না যে সবসময় ধরুন হচ্ছে আপনি কুইক শট ইউজ করতেছেন, হুট করে এক জায়গায় বাবু শট ইউজ করে ফেলেন, ওটার তো কোনো প্রয়োজন ছিল না। এগুলোই অড বল। সেক্ষেত্রে আপনার উচিত হবে যে সবগুলাই যাতে হচ্ছে সিমিলার করা হয়। এক জায়গায় কুইক শট আর এক জায়গায় আবার বাবল শট, কি দরকার? সবসময় কনসিস্টেন্ট থাকেন, এক জিনিস সব জায়গায় ইউজ করেন। আচ্ছা, এরপর আসে হচ্ছে লার্জ ক্লাস। দেখেন একটা ক্লাসের মধ্যে ধরেন অনেক প্রচুর পরিমাণে হচ্ছে কোড আছে, অনেক কাজ আছে। ইভেন ওটাকে যদি হচ্ছে আলাদা আলাদা ক্লাসে ভাগ করে দিতেন তাহলে হয়তো সুবিধা হইতো। আই গেস বুঝতে পারছেন, একটা ক্লাসেই ধরেন হচ্ছে আহ, একটা ক্লাসে হচ্ছে অনেক অনেক মেথড আছে। যেমন ধরেন হচ্ছে ব্যাংকের জন্য একটা ক্লাস করে ফেলছেন, ওই ব্যাংকের ওই একই ক্লাসে হচ্ছে ইউজার অ্যাড করা, ওই ক্লাসের মধ্যেই হচ্ছে আহ, কি বলে এমপ্লয়ি অ্যাড করা, ওই ক্লাসে ধরেন ইউজারদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফাংশন, ওখানে আবার হচ্ছে এমপ্লয়ীদের বেতন দেওয়ার ফাংশন, সব কিছু ধরেন এক জায়গায়। এটা তো খুবই বাজে হয়। ক্লাসও সাইজও ধরেন হচ্ছে 4000 5000 50,000 লাইন হয়ে গেছে একটা ক্লাসের কোড। এটা কখনোই হচ্ছে গুড কোড প্র্যাকটিস না। ওটা হচ্ছে আপনি ভাঙবেন, ভেঙে হচ্ছে আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করবেন, সাব ক্লাস ক্রিয়েট করবেন, সেখানে যে পলিমরফিজম ইউজ করবেন, ইনহেরিটেন্স ইউজ করবেন, ঠিক আছে? এভাবে হচ্ছে ওই লার্জ ক্লাসটাকে ভেঙে ফেলে ভেঙে ভেঙে আলাদা আলাদা ক্লাস বানাবেন, আলাদা আলাদা সাব ক্লাস বানাবেন, লাগলে প্যাকেজের ভেতরে ঢুকান, তারপর হচ্ছে আলাদা আলাদা ফাংশন, আলাদা আলাদা মেথড, হ্যাঁ ইন্টারফেস ইউজ করবেন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করবেন। এভাবে হচ্ছে জিনিসটাকে অর্গানাইজ করে ফেলতে হবে, বড় বড় ক্লাস রাখা যাবে না। এটা হচ্ছে একটা উপায় আর কি, যে কী করা যেতে পারে। এখানে দেখেন একটা ছিল পার্সন, এটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। একটু আগে আবার দেখেছি যে একসাথে করছিলাম। এখন এটা আসলে আপনার পরিস্থিতির উপর চিন্তা করে আপনি হচ্ছে ইয়া করবেন, ভাঙবেন বা হচ্ছে একসাথে করবেন, পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এর আগেরটাকে সরাইতে বলছিলাম কারণ ওইটা একটা সেন্স ছিল। এখানে হচ্ছে আবার আরেক সেন্স, যে এখানে দেখে হয়তো মনে হইতেছে যে আপনার ক্লাসটা ছোট, বাট এই সলিউশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার লার্জ ক্লাসের জন্য, অনেক বড় ক্লাসের জন্য। ছোট ক্লাস হলে ইটস ওকে, আপনি আলাদা রাখতেই পারেন। এখন যদি পার্সন ক্লাসটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে ওটাকে ভেঙে দেওয়াই যুক্তিসঙ্গত। এখন এটা এখানে হচ্ছে মূলত আসলে একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে যে এক্সট্রা ক্লাস মানে কি বোঝাচ্ছে, দুটা ক্লাসে ভাগ করে দেওয়া বা কয়েকটা ক্লাসে ভাগ করে দেওয়া, সেটা বোঝাচ্ছে। তো এখন যেটা যেহেতু হচ্ছে বড় ক্লাস, সেটা হচ্ছে ভেঙে দিচ্ছে। এক্সাম্পল দিচ্ছে হয়তো বা ছোটো ক্লাসের, বাট অ্যাকচুয়ালি এটা বড় ক্লাস হিসেবে চিন্তা করে এটাকে ভাঙা হয়েছে, ঠিক আছে? মানে যদি কেউ মানে মিলাই ফেলেন যে আগে হচ্ছে ভাঙলাম, এখন আবার হচ্ছে সরি আগে হচ্ছে যোগ করলাম, এখন আবার ভাঙতেছি, জিনিসটা কেমন হয়? এটা ধরে নিয়েছে এটা এখন বড় একটা ক্লাস ছিল, ওই জন্য ভাঙছে। আচ্ছা, এইখানে দেখেন কি করছে। এইখানে ব্লাড গ্রুপ ছিল, হ্যাঁ বিভিন্ন ব্লাড গ্রুপ ছিল। তো ব্লাড গ্রুপের বিভিন্ন টাইপের জন্য আলাদা আলাদা হচ্ছে আইডি দিয়ে দিছে। যে ধরেন এখানে যদি ও হয়
তাহলে হচ্ছে এখানে 1 হবে। কোনো একটা পার্সনের যদি হচ্ছে ব্লাড গ্রুপ যদি ও হয় নেগেটিভ বা পজিটিভ, সেখানে এটা 1, বাকি সবগুলো 0। এই ধরনের একটা কনসেপ্ট তারা হচ্ছে করে ফেলছে। তো ওইটা না করে তারা কি করতে পারতো, একটা পার্সন ক্লাস নিয়ে ওইটার ব্লাড গ্রুপের জন্য যেরকম একটা ক্লাস আলাদা ক্রিয়েট করে ফেলতো, ওইখানে হয়তো বা তার জন্য বিভিন্ন ডাটা হচ্ছে রাখা থাকতো। এখন ব্লাড গ্রুপের এখানে যে শুধু যে 0 1 এটাই না, মানে এখানে তারও অনেক ডাটা রাখা যেতে পারে, মেডিকেল টার্মে অনেক কিছু হয়তো বা আছে, করা যেতে পারে। তো ওই কাজ না করে এখানে হচ্ছে পার্সনের পার্সন হচ্ছে এর মধ্যে এরকম আলাদা আলাদা ভেরিয়েবল ছিল, ওটা না করে এই ব্লাড গ্রুপ, এই পুরো জিনিসটা তো আসলে ব্লাড গ্রুপের জিনিসপাতি। তো পার্সনের মধ্যে পার্সনের ডাটা থাক, আর ব্লাড গ্রুপের জন্য ব্লাড গ্রুপ দিয়ে হচ্ছে পার্সনের ক্লাসটাকে হচ্ছে আমরা মানে বেশি জগা খিচুড়ি না বানাই, ওইটার জন্য আবার আলাদা ক্লাস ক্রিয়েট করে দিই, ওর কাজ ও করুক। যদি পার্সন যদি কোনো কিছু ওর প্রয়োজন হয় যখন হবে, ওই অবজেক্টের মধ্যে হচ্ছে ওই ব্লাড গ্রুপের যে অবজেক্ট হবে ওটাতে ইনিশিয়ালাইজ করা থাকবে, ওখান থেকে নিয়ে নেবে, শেষ। ঠিক আছে। এরপরে দেখেন এখানে হচ্ছে একটা এমপ্লয়ি, তার টাইপ হচ্ছে ইঞ্জিনিয়ার হতে পারে, সেলসম্যান হতে পারে। ওইটার জন্য এখানে হচ্ছে এরকম আর দুইটা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করছে। তো ওইটার তো আসলে দরকার ছিল না, আমরা দুইটা আলাদা ক্লাস করে দিতে পারি। এরপরে হচ্ছে আহ, এখানে দেখেন হচ্ছে টাইপ কোড হচ্ছে রিপ্লেস, এখানে টাইপ কোড হচ্ছে রিপ্লেস করছে, আহ, আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছে। ওই ভেরিয়েবল হচ্ছে ধরেন আরেকটা ক্লাস, হ্যাঁ। ওই ক্লাসের মধ্যে আবার দুইটা হচ্ছে কি বলে, দুইটা আবার ক্লাস রেখে দিছে, ভেরিয়েবল হিসেবে রেখে দিল। এই কাজে করা যায়। এমপ্লয়ের মধ্যে এমপ্লয়ি টাইপ নামে ধরেন আরেকটা ক্লাস এখানে নেওয়া হয়েছে, ক্লাসের ভেরিয়েবল। ওইটা ক্লাসের আবার হচ্ছে এরকম দুইটা ধরেন ইয়া করা আছে, অথবা হচ্ছে এটার হচ্ছে আরও দুইটা ক্লাস ক্রিয়েট করছে, যেটা হচ্ছে এমপ্লয়ি টাইপকে হচ্ছে এক্সটেন্ড করতেছে। অনেকভাবে হচ্ছে লার্জ ক্লাসকে মিটিগেট করা যেতে পারে। এখানে দেখেন এখানে এমপ্লয়িকে ভেঙে দুই ভাগে ভাগ করে দিছে। দুই ভাগে ভাগ করে নেই, একটা ইন্টারফেস নিছে আর একটা এমপ্লয়ি নিছে। এখন এটা কখন লাগতে পারে, এটা তখনই লাগতে পারে যখন হচ্ছে ধরেন এমপ্লয়ি কয়েক টাইপের হয়ে যাবে, বা হচ্ছে এমপ্লয়ি ছাড়াও হচ্ছে অনেক অনেক অন্য আর অনেককে যদি বা বেতন দেওয়ার প্রয়োজন হয় বা টাকা পয়সা দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে যাতে হচ্ছে এই ইন্টারফেসটা ইউজ করে ওগুলোকে হচ্ছে ইনহেরিট করে কাজ করা যায়, সেজন্য হচ্ছে এই কাজ করছে আর কি। আচ্ছা, আমরা অলমোস্ট মানে এইগুলো এটা এটা এই পার্টটা যেটা আছে সুইচ স্টেটমেন্ট আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, আমি হচ্ছে মোটামুটি বলে দিয়ে চলে যাচ্ছি, বাট এটা লাগবে না। ঠিক আছে, নাল অবজেক্টও লাগবে না, বাট আমি হচ্ছে জাস্ট একটু বলি যে কী জিনিস। আচ্ছা, দেখেন সুইচ স্টেটমেন্ট হচ্ছে যে অনেক এরকম যদি ইফ এলস স্টেটমেন্ট লাগে, হ্যাঁ, এগুলো দেখতে আসলে খুবই বিশ্রী লেখা দেখা যায়। এই বিশ্রী জিনিসগুলোকে ইজিলি হচ্ছে এরকম সুইচ কেস দিয়ে সুন্দর মতো রিপ্রেজেন্ট করা যায়। এটাই আর কি। এখন সুইচ স্মেল মানে এখানে স্মেল পাচ্ছেন যে এখানে সুইচ দিলে ভালোই, তো ওই জন্য একটা সুইচ কেস স্টেটমেন্ট বসাই দিচ্ছে। সুইচ কেস তো ইউজ করছেন আপনারা, তাই না? এটা কি চিনেন না? এটা সিতেও ছিল, তো সি প্লাস প্লাসেও ছিল। সুইচ কেস চিনেন? জাভাও তো আপনারা করে আসছেন, ওপি তো কোর্স করে আসছেন, তাই না? একজন রেসপন্স করেন দেখি, কেস তো মনে হয় চিনেন নাকি? কেস ইউজ করছেন কখনো জাভায়? ওকে, আচ্ছা, কেউ রেসপন্স করবে না, ইটস ওকে। ওকে, এখন হচ্ছে আবার ইভিল সুইচ আছে একটা, হ্যাঁ। স্যার হ্যাঁ, করছি। আচ্ছা, করলে ভালো। ইভিল সুইচ আছে একটা, সেটা হচ্ছে দেখেন সুইচ কেসের মধ্যে আবার আবার আলাদা হচ্ছে আপনার ইয়ে ঢুকে দিছে, ইভিলস আবার ঢুকে দিছে। তো এইগুলা হচ্ছে করা যাবে না। এটার হচ্ছে মিটিগেশন করে আপনার হচ্ছে এটাকেও কিন্তু চাইলে আপনার ইয়া করতে পারতেন, সামহাও আবার কেসের ভিতরে ঢুকাইতে পারতেন। এগুলো খুব একটা লাগবে না, এগুলো অবশ্য দেখছেন একটু আগে। নাল অবজেক্ট দেখেন, নাল অবজেক্ট যেটা বোঝাচ্ছে, আম, আচ্ছা আপনি ধরেন হচ্ছে দুইটা দুইটা না, একটাই ধরেন হচ্ছে আপনার কাস্টমার আছে, মানে কাস্টমার, ভ্যালিড কাস্টমার, তাকে আপনি একভাবে হচ্ছে বিল করবেন। কাস্টমারের বাইরে অন্য কিছু যদি হয় তাহলে অন্যভাবে বিল করবেন। এখন এটার জন্য কী করছেন, কাস্টমারের মধ্যে যদি কাস্টমার এসে ঢুকে চেক করে দেখলেন, যদি নাল হয় তাহলে তারা নর্মাল জিনিস দিচ্ছেন, নাইলে যদি সে আসলে কাস্টমার যদি এখানে থাকে, ভ্যালিড কাস্টমার পান, তাহলে প্ল্যান অনুযায়ী তাকে হচ্ছে বিল করতেছেন। তো এই যে নাল দিয়ে চেক করাটা, এটা আসলে ভালো দেখায় না। এটার জন্য কী করছে, আপনি আলাদা আরেকটা ক্লাস ক্রিয়েট করেন। এখানে নাল কাস্টমার নামে আরেকটা ক্লাস ক্রিয়েট করছে, ওখানে প্ল্যান একটা আছে, এখানে আরেকটা প্ল্যান আছে, এটা ধরুন ওভাররাইড করে নিছেন যে এটার জন্য অন্য সিস্টেমে বিল করা হবে।
দেন সিম্পলি আপনি যদি এটা নাল কাস্টমার হয় তাহলে নাল কাস্টমার হিসেবে ইনিশিয়ালাইজ করেন, করে ওটার যে ফাংশন আছে ওটা কল করে ওকে দিয়ে দেন। এটা বলছে আর কি। ওকে, এখন যেটা কথা, লাস্ট কথা, আমরা অলমোস্ট শেষ দিকে আসি, সেটা হচ্ছে যে রিফ্যাক্টরিং আর প্যাটার্ন। দেখেন, আপনি অনেকগুলো ডিজাইন প্যাটার্ন ফলো করবেন, এটা ডিজাইন প্যাটার্ন কোর্স। তো ডিজাইন প্যাটার্ন অনুযায়ী পুরা কোডটাকে যদি হচ্ছে আপনি সাজাই ফেলেন, তাইলেই ওটা রিফ্যাক্টরিং হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে অথবা অনেকগুলো হচ্ছে কোড স্মেল দেওয়া হয়েছে। আপনি যদি হচ্ছে যেসব কি বলে ডিজাইন প্যাটার্ন যেগুলো আপনারা পড়বেন, টোটাল 23টা ডিজাইন প্যাটার্ন আছে, বাট মিডের মধ্যে আছে মাত্র 3টা। আর আপনারা হোল সেমিস্টারে হয়তো বা মানে 7টা না 8টা মনে হয় টোটাল দেখবেন। সো সবগুলো দেখা হবে না। এখন সবগুলো যে ইউজ করতে হয় তাও না, আপনি এনভায়রনমেন্ট অনুযায়ী যেটা ইউজ করা দরকার ওটা ইউজ করবেন, ঠিক আছে? যেটা ইউজ করা দরকার ওইটা ইউজ করবেন, করে এখন ওইটা ইউজ করলে অটোমেটিক্যালি আপনার হচ্ছে রিফ্যাক্টরিং হয়ে যাবে, কোড স্মেল টেস্মেল যা আছে এগুলো দূর হয়ে যাবে। তো আশা করি হচ্ছে বুঝাইতে পারছি, আপনারা কেউ মনোযোগ দেন না ওটা আমি জানি। এখন হচ্ছে আমি এটার এই পার্টটার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে বলি, ওইটা হচ্ছে আমার আজকের ভিডিওটা দেখার আপনাদের দরকার নাই। আপনাদেরকে আমি হচ্ছে কিছু জিনিস হচ্ছে কয়েকটা ভিডিও আমি শেয়ার করে দেবো। আমি যে স্লাইড পড়াইলাম এই স্লাইডেরই ভিডিও। এই স্লাইড যদি আমার নিজের না, এটা হচ্ছে আপনাদের মাহবুবুর রহমান স্যার হচ্ছে দিছিল। তো উনি যেই স্লাইড পাইছে এই স্লাইডের হচ্ছে একটা ইউটিউব একটা টিউটোরিয়াল আছে। তো আপনাদেরকে হচ্ছে ওই টিউটোরিয়ালের ভিডিওগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এই স্লাইডের উপরেই ভিডিও। সে আরও সময় নিয়ে হচ্ছে ডিটেইলে হচ্ছে বোঝাইছে। তো আপনারা হচ্ছে এক কাজ করবেন, আপনাদের কালকে তো ইলেকশন ডে, কালকে কোনো ক্লাস নিব না। আপনারা কালকে কালকে হচ্ছে যদি পারেন কালকে বা যেদিনই সময় পান এই ভিডিওগুলো হচ্ছে একটু সময় নিয়ে দেখবেন। একবার দেখলেই হবে, আর সাথে সাথে নোট করেন, নোট করে করে একটু দেখে নেবেন। তাহলে হচ্ছে আপনাদের কোড স্মেল আর রিফ্যাক্টরিং এটা হয়ে যাবে। আর ঘটনা হচ্ছে কোড স্মেল আর রিফ্যাক্টরিং এটা করাটা কিন্তু খুবই সহজ, একটা কোয়েশ্চেনে যে আসে ওগুলো আসলে খুবই সহজ হয়। এই পার্টটায় নাম্বার তোলাও তুলনামূলক ইজি, বাট এটার পড়াটা একটু অনেক বড়, স্লাইডটা অনেক বড়। তো আপনারা হচ্ছে ভিডিওটা দেখে নিন একটু ভালো করে, দেখলে আশা করি হচ্ছে কোয়েশ্চেন যেটাই হোক আপনারা ইজিলি হচ্ছে কভার করে ফেলবেন। আর হচ্ছে আপনাদের তাহলে এটা হয়ে গেলে তাহলে আর বাকি থাকবে যে সিঙ্গেল টাউন, ফ্যাক্টরি আর প্রোটোটাইপ প্যাটার্ন। ওই 3টা প্যাটার্ন হয়তো বা ফিজিক্যালি ক্লাসেও পড়াইতে পারি, আর নাহলে শুক্রবার রাতেও আরেকটা ক্লাস হয়তো নিতে পারি। এখন শুক্রবার ক্লাসে যদি নেই সেক্ষেত্রে হচ্ছে শুক্রবার ক্লাসে নিলে তাহলে হচ্ছে এরপরে যে ক্লাস থাকবে সেগুলোতে আমরা লাগলে আবার রিভিশন দিলাম। আর মিডের আগে হচ্ছে আমরা আবার হচ্ছে কি বলে প্র্যাকটিস ক্লাস করব কিছু, বা রিকল ক্লাস, রিভিশন ক্লাস, ওগুলোতে শর্ট সাজেশনে দেবো কিছু। আর হচ্ছে যা যা পড়ছি আগে ওটা যদি কারো কোনো প্রবলেম থাকে ওগুলো নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আমি হচ্ছে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোড স্মেলস অ্যান্ড রিফ্র্যাক্টরিং, ওকে। টোটাল 7টা ভিডিও আছে, ভিডিওগুলো হচ্ছে আপনারা দেখে নিন, ঠিক আছে? এই আর কি, ভিডিও ছোটো ছোটো, কিছু হয়তো বড় আছে, 2x দেখলেও সমস্যা হবে না, 2x দেখেন, 2x দেখলে দেখবেন দ্রুত শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আপনারা বলেন আপনাদের কোনো কোয়েশ্চেন, নট অনলি আজকের পড়াশোনার উপরে, এর বাইরেও কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা হচ্ছে জিজ্ঞেস করতে পারেন। ইভেন নিজেদের লাইফ নিয়ে কোনো দুঃখ বিদ্বেষ থাকলে হচ্ছে ওগুলো বলতে পারেন, সমস্যা নেই। আর যদি না থাকে তাহলে হচ্ছে ক্লাস এখানেই শেষ করব। আছে কারো কোনো দুঃখ বেদনা শেয়ার করার মতো? ওকে, ধরে নিচ্ছে নাই, সবাই খুব শান্তিতে আছেন। তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদেরকে যেগুলো পড়তে দিছি ওগুলো অবশ্যই পড়ে নেবেন। আমার ভিডিও আজকেরটা দেখার দরকার নেই, আপনারা হচ্ছে ওই ভিডিওগুলো দেখেন, ওগুলো অনেক ডিটেলে আছে, সুন্দর মতো দেখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। জি স্যার। ওগুলো দেখাই লাগবে কিন্তু, ঠিক আছে? আমি হচ্ছে আজকে বলতেছি এই জিনিস হচ্ছে পড়াইতে গেলে 3 দিন লাগবে, মানে এত তো পড়ানো যাবে না। তো এর থেকে ভালো হচ্ছে আমি যত ভালো ক্লাস করি তার থেকে ভালো ক্লাস হচ্ছে অলরেডি একজন নিছিল, তার ভিডিও রেকর্ড করা আছে ইউটিউবে, সেগুলো আমি পাইছি, ওগুলো আপনাদের দিয়ে দিলাম, ওইটা পড়লে আপনাদের জন্য ভালো হবে। তো এই আর কি কথা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে। স্যার পরীক্ষার আগে সাজেশন দিবেন না? হ্যাঁ, আমি তো ক্লাসে কতবার বললাম সাজেশন দিব, সাজেশন তো দিবই। তারপর হচ্ছে এক্সামের আগ দিয়ে আপনাদের হচ্ছে রিকল ক্লাসও করাবো। হ্যাঁ, ওগুলাতে হচ্ছে
থাকেন আপনাদের হচ্ছে শর্ট সাজেশন, তারপর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কেমন কি হতে পারে ওগুলো নিয়ে হালকা পাতলা আলোচনা আমরা করব। আর করা যদি কোনো কোশ্চেন থাকে তখন বুঝতে অসুবিধা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে তাহলে আপনারা তাহলে কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন। স্যার অ্যাটেন্ডেন্স সবাইকে দিবে। অ্যাটেন্ডেন্স না, অ্যাটেন্ডেন্স আজকেও তাহলে সবাইকে দিয়ে দিই। আপনারা হচ্ছে আপনাদের সবাই ইমেল দিয়ে জয়েন করছেন দেখা যায় না নাকি? আচ্ছা 29 জন আছে না? আপনাদের টোটাল কয়জন স্টুডেন্ট? 50? আচ্ছা দিয়ে দিই, অনলাইন ক্লাস দিয়ে দিই, রেকর্ডিং দেখে না নিন। স্যার, 50 জন নাই। আচ্ছা অনেকেই আছেন, ফুলি দিয়ে দিই। জি স্যার। 29 জন আছেন, দিয়ে দিচ্ছি ফুল। ওকে ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম